ভোটের অধিকার নিয়ে পৃথিবীতে খেলেছে, তাই ইতিহাসে আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা দেখেছি ৫ই আগস্টের পরে একটি পথ পরিবর্তন হয়েছে। অনেকে ৫ই আগস্টের এই পরিবর্তনকে নিজেদের বাংলাদেশের পরিচালনা মনে করছে। তাদের সূত্র স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জামানাটা বুঝে রাখো, আপনার সমাজের সাথে প্রমাণ করেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করে আমাদের সাংগঠনিক করে বলছি, তারেক রহমানকে যদি বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে হবে, সেই স্বাধীনতার পরবর্তী আপনাদেরকে ভোট করতে হবে। আমরা ভোট পেয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিই, আর যাকে ভোট দিই তার ক্ষমতা দেবে, এটি আমাদের শক্তিবার করে। অতএব রাষ্ট্রের মালিকেরা ভাবছেন না, এই রাষ্ট্রের মালিক সরকারের কথায় পক্ষপাত করতে হবে। তিনবার সারা বাংলাদেশে আমরা আমাদের অভিভাবকের নির্দেশে করে ফেলেছি, তান্ত্রিক কর্মসূচির সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোট দিতে চায়। আমাদের ভোটের পরিবেশ করতে হবে, সুনির্দিষ্টভাবে ভোটের রঙকে আচ্ছাদনা করতে হবে। অন্যথায় আমরা কিন্তু দুয়ারে ঘুমানো মানুষ, আমরা কিন্তু নদী ঘুমানো মানুষ, আমরা কিন্তু ধানের সাথে ঘুমানো মানুষ, আমরা কিন্তু ভাত তৈরি করি নাই, আমরা ভাত তৈরিতে চাই নাই। অতএব যারা ষড়যন্ত্র করছেন ওদেরকে হুঁশিয়ার করছি, পরিষদ শুধু বন্ধ করার তারেক রহমান ৩১ দফা রাষ্ট্রপতি সমস্যা আলোচনা করেছে। এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। অতএব বাংলাদেশের মানুষের পরিবারে আগামী বাংলাদেশ হলে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামী বাংলাদেশ হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশায় সুবিধা করার মাধ্যমে আমার বক্তব্য শেষ করছে। আমাদের